নমস্কার, বাসন্তী কিচেন অ্যান্ড ভিলেজ ফুড থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি আপনাদেরকে পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো সাউথ চিংড়ি বানিয়ে দেখাবো। এটা দেখতে হবে পুরো পনির তরকারির মতো। তাহলে চলুন আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন, তাহলে সবটাই বুঝতে পারবেন। তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি সাউথটাকে। তো এরকম মাঝ বরাবর কেটে নিয়েছি আমি। এরপর এর ছালটাকে ভালোভাবে ছাড়িয়ে নেব। দেখুন আবারও মাঝ বরাবর কেটে নিয়েছি। এরপর এর ছালটাকে আমি মোটা করে কেটে নেব। মোটা করে কেটে নেওয়ার কারণ হচ্ছে গলাটা ধরবে না। তো এবার একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিলাম কিছুটা, আর ঠিক এই রকমভাবে কেটে নিচ্ছি। দেখুন দেখতে লাগছে পুরো পনিরের মতো। তো এরপর আমি এগুলোকে কেটে জলে দিয়ে দিচ্ছি। সবগুলোকেই কাটা হয়ে গেছে। তারপর এখানে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, তারপর নিয়ে নিচ্ছি আদা কুচি, তারপর নিচ্ছি রসুন, একটা টমেটোকে কেটে নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি চিনিবাদাম, আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এই চিনিবাদামের খোসাগুলোকে হাত দিয়ে চেপে চেপে ছাড়িয়ে নেব। ঠিক এইরকমভাবে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে এই মিক্সির মধ্যে দিয়ে দেবো। আমি সবগুলোকেই এরকমভাবে ছাড়িয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এরপর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, মিক্সড করে নেব। তারপর গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম। কড়া বসিয়ে কড়ার মধ্যে কিছুটা অল্প পরিমাণে জল দিলাম। তারপর পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে হালকা সেদ্ধ করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি হালকা হলুদ। তারপর খুন্তির সাহায্যে আমি নেড়ে একটা ঢাকনা দিয়ে দেবো। তারপর ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এরপর দেখুন সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন এরকম ডুবে যাবে জলের মধ্যে। তারপরে আবারও একটা কড়া বসিয়ে দিলাম। কড়া বসিয়ে আমি এখানে 3টে মাঝারি সাইজের আলু পনিরের মতো কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। এরপর হালকা হলুদ দিয়ে দিচ্ছি। আর এটা আলুটাকে আমি লবণ দিয়েই ভেজেছিলাম। এরপর ভাজা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এরপর পনিরটাকেও আলুর মতো আমি ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তারপর নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ আগে থেকে আমি কেটে ধুয়ে বেছে রেখেছিলাম। তারপরে লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটাকেও ভালোভাবে ভেজে নিলাম। তারপরে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এরপর কড়াটাকে পরিষ্কার করে আবারও কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে চিরে তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা মশলা, এলাচ আর দারুচিনি। তারপর দিয়ে দিচ্ছি গোটা জিরে। তারপর একটা তেজপাতাকে চিরে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি সেই মশলা যে করে রেখেছিলাম, সেই মশলাটাকে পুরো দিয়ে দিলাম। আপনারা চাইলে একটা একটা করেও ভেজে নিতে পারেন, কিন্তু পুরো মশলাটা এরকম মিক্সি করে নিলে বা বেটে নিলে গ্রেভিটা ভালো হয়। তারপর পরিমাণ মতো হলুদ আর লঙ্কা দিয়ে দিলাম। এরপর ভালোভাবে আমি ফুটিয়ে নেব। তারপর ভেজে রাখা যে আলু আর সাউটটা ছিল সেগুলোকে আমি দিয়ে দিলাম মশলার মধ্যে, ভালোভাবে কষিয়ে নেব। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু লবণ আমার সেখানে দেওয়া আছে, সেই জন্য আমি অল্প পরিমাণে দিলাম। এরপর ভালোভাবে কষিয়ে নেব। যখনই দেখবেন এইরকম তেল ছেড়ে আসবে, ঠিক সেই রকম সময়
আমি 1 বাটি জল দিয়ে দেবো এখানে, কারণ এখানে সব কিছুই সেদ্ধ করা আছে, তার জন্য আমি বেশি জল দেবো না। তারপর কিছু সময় ফোটার পরে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি। তারপর ভালোভাবে আবারও একটু ফুটিয়ে নিলাম। কিছু সময় ফোটানোর পরে আমার বানিয়ে রাখা সিক্রেট সেই মশলাটা দিয়ে আবারও খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে নিচ্ছি। মশলা দেওয়ার পরে আমি 30 সেকেন্ড মতো ফুটিয়ে নিলাম। এরপর গ্যাসটাকে অফ করে দিয়েছি। তারপর একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও খুব দুর্দান্ত লাগে। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো এক রেসিপি নিয়ে। নমস্কার।